আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। দিবসটি পালন উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৬টায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ৭১-এর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ জেলা পুলিশের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা কমান্ড, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, জেলা বিএনপি, গোপালগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়। এ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৯৭১ সালের ২৫ মার্চে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলে গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীরা সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় স্মৃতিচারণ ও আলোচনা সভা, গণহত্যার উপর বস্তুনিষ্ঠ ও নৈবৃত্তিক দুর্লভ প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ২৫ মার্চ নিহতদের স্মরণের উপর বিশেষ মোনাজাত ও ১ মিনিট প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালিত হয়। গোপালগঞ্জে এক আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। গতকাল গোপালগঞ্জের কাশিয়ানীতে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে অপারেশন সার্চলাইট চালিয়ে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ সহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা সহ মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাগা ধলইতলা খেয়াঘাট এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নড়াইলের বড়দিয়া নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ
কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘা ধলইতলা খেয়াঘাট এলাকায় ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মহিদুলের মাধ্যমে কবরস্থ করা হয়েছে। ধারণা করা হচ্ছে মরদেহটি অন্য এলাকা থেকে ভেসে আসতে পারে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।